নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে কেটে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ছোট এক বাটি চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এবং গাঢ় করে নেব। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি একটা ছোট বাটির আমন্ড আর কাজু নিয়েছি, সেটাকে আমি হাফ ডাস্ট করে নেব। আমের পেস্ট আমার তৈরি হয়ে গেছে, দুধটাও আমার গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখেছি। আমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দুধের মধ্যে। যতক্ষণ না মিশছে এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, না নাড়লে পর এটা নিচে ধরে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে মিশিয়ে নেব আমের মিশ্রণটাকে। দেখুন ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসটাকে অন করে দেব। অন করে ভালোভাবে এটা কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ গাঢ় না হয়ে যাচ্ছে। গাঢ় হয়ে যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন আমার পুরটা তৈরি হয়ে যাবে। এবার আমি যে বাদামটা হাফ ডাস্ট করে রেখেছিলাম সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি এলাচ ব্যবহার করলাম না, চাইলে আপনারা এলাচ ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করিনি, কারণ আমের নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। আপনাদের যদি এলাচ ভালো লাগে তাহলে আপনারা এলাচ দেবেন। দেখুন গাঢ় হয়ে আসছে, এইভাবে আমি পুরো গাঢ় হয়ে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। আর একটু গাঢ় করে আমি নামিয়ে নেব। এবার দেখুন কলা পাতা আমি সেঁকে নিচ্ছি গ্যাসের ওপর। কলা পাতাগুলো সেঁকে না নিলে কলা পাতাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি এগুলোকে একটু সেঁকে নরম করে নিচ্ছি। ওদিকে মিশ্রণটাও আমি ঠান্ডা করতে রেখেছি। কলা পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। দেখুন মিশ্রণটা ঠিক এইভাবে আমি নামিয়েছি। এবার কলা পাতাগুলোকে আমি মুড়ে ঠিক পানের খিলির মতো বানাবো, তার মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেব। এটা নৈনিতালের আলমোড়া বলে একটা জায়গা আছে, সেইখানে এই মিষ্টিটা পাওয়া যায়। ওখানকার এটা বিখ্যাত মিষ্টি, তবে ওখানে আম ব্যবহার করে না, শুধু দুধ দিয়েই বানায়। এই মিষ্টিটার নাম হচ্ছে সিঙ্গড়ি। এই মিষ্টিটা এখানে পাওয়া যায় না, এটা কেবলমাত্র নৈনিতালের আলমোড়াতেই পাওয়া যায়। দেখুন আমি এভাবে বানিয়ে নিচ্ছি পানের খিলির মতো, দিয়ে একটা কাঠি দিয়ে এর মধ্যে এই ফাঁকা জায়গাটার মধ্যে পুরো আমি পুর ভরে দেব। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনি সুন্দর। দেখুন এভাবেই আমি পুরো পুর ভরে দেব। যতটা পুর ভরা যায় ততটাই আমি ভরে দেবো। এভাবেই আমি বানিয়ে ফেলবো। যদি আপনাদের ভালো লাগে এই মিষ্টিটা একবার বানানোর অনুরোধ রইল, তাহলে আমার পাশে থাকবেন এবং আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন মিষ্টি এবং খাবারের রেসিপি দেখাবার জন্য আপনাদের কাছে উপস্থিত হব। তৈরি হয়ে গেল আমার আলমোড়ার বিখ্যাত মিষ্টি সিঙ্গড়ি।